বর্ডারের যে ঊর্ধ্বতন বিএসএফ এর যে কর্তৃপক্ষ এখানে যারা পাহারারত আছে তারা সেখানে ইনসাফিসিয়েন্ট এর ফলে তারা সঠিকভাবে এখানে গার্ড দিতে পারছে না। বিএসএফ এর কাজ বিএসএফ কে শিখাতে হবে না, বর্ডারটা পাহারা দিচ্ছে বলে আজকে আমরা নিশ্চিন্তে আছি। একদিকে জঙ্গি অনুপ্রবেশ, আরেকদিকে সীমান্তে বিনা প্ররোচনায় বিদ্বেষে বিষে জর্জরিত বাংলাদেশের উস্কানি। যেখানেই খোলা সীমান্ত সেখানেই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা। রাজ্যের সীমান্ত পারের সাধারণ গ্রামবাসীরাই যখন বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছেন, এইরকম একটা আবহে ফের রাজ্যের শাসক দলের চাঁদমারিতে চলে এলো বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ শহরের পুর চেয়ারম্যান এবং তৃণমূল নেতা গোপাল শেঠ। বনগাঁ পুরসভার প্যাডে লেখা ওই চিঠিতে রাজ্যে অনুপ্রবেশের জন্য বিএসএফ এর নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূলের পুর চেয়ারম্যান অভিযোগ করেছেন বনগাঁ শহর লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। বিএসএফ পুরোপুরি নিষ্ক্রিয় এবং কিছু ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর এই নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এলাকায় সক্রিয়তা বাড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমায় বিএসএফ এর পরিকাঠামোগত খামতির অভিযোগ তুলেও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের পুর চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে গোপাল শেঠ জানিয়েছেন বনগাঁ মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্ত 92 কিলোমিটার দীর্ঘ, তার মধ্যে 20 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখনো অরক্ষিত, যেখানে কাঁটাতার নেই। তৃণমূলের পুর চেয়ারম্যানের অভিযোগ, এই বিশাল এলাকার পাহারায় মাত্র 4 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন রাখা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। বিএসএফ এর বহু আউটপোস্টে সিসি ক্যামেরা পর্যন্ত নেই বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। বিভিন্ন জায়গায় বাংলাদেশি মৌলবাদী এবং বিজেপি তারা বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত করে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। ফেন্সিং কিছুটা জলের মধ্যে রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের আওতায়, সেই জায়গাটায় ফেন্সিং করতে পারেনি। যে জায়গাগুলো রাজ্য সরকার দিয়েছে সেই জায়গাগুলো এখন আগে ফেন্সিং না করার ফলে এখন গিয়ে যে উত্তক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি ওনার দিদি, সেই দিদি আজকে জমি দিচ্ছে না। সেই জমি না দেওয়ার কারণে ওখানে ফেন্সিং দিতে পারছে না। ফেন্সিংটা নেই বলে আজকে বিভিন্ন জায়গা দিয়ে উগ্রপন্থী ঢুকে এই পশ্চিমবঙ্গে জিহাদিদের আতঙ্কর করেছে এবং উনি জমি দিচ্ছে না। এই কারণে জমিটা দিলে ফেন্সিং হবে, আর ফেন্সিংটা যদি না হয় ওনার ভোট ব্যাংক এই ওপার থেকে এসে পারে আধার কার্ড ভোটার কার্ড করে ভোটটা দিতে পারবে। অনুপ্রবেশ ইস্যুতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পরেই বনগাঁর পুর চেয়ারম্যানের অভিযোগ বিতর্কে নতুন মাত্রা জুগিয়েছে। যদিও বিএসএফ সূত্রে দাবি সীমান্ত লাগোয়া এলাকায় সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।